তাহলে গত ভিডিও কয়টা বললাম কাজ করতে হবে? গত ভিডিও দুটা বলছি, এখন দুটা বলছি। গত ভিডিও দুটা কী কী বলছিলাম? যে নফল ইবাদত বেশি বেশি করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তসবিহ তাহলিল করা, এবং 2 নাম্বার কী বলেছিলাম? তৌবা করা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বলা, এভাবে বলা। আমরা আবার তৌবা করতে কী বলি? তৌবা শব্দের উচ্চারণ করি, তৌবা শব্দ উচ্চারণ করা না, এভাবে বললে হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা যদি আমরা না বলতে পারি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমি আপনার দিকে ফিরে যাচ্ছি, সমস্ত গুনাহ থেকে বিরত থাকতেছি, এরকম বললেও তৌবা হক আদায় হয়ে যাবে। তৌবা করা বাংলাদেশের অবস্থা। এবং আটা কী করতে হবে? যে সম্ভব হলে জিয়ারত করা। নবীজি এই রাত্রেবেলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করছেন, এই হিসাবে হাদিসের মধ্যে প্রমাণিত আছে কবর জিয়ারত করা এই রাত্রে। এটা একটা। আরেকটা হলো কি, যে রোজা রাখা, একটা রোজা রাখা, একটা অথবা 3টা। আমরা আবার করি কি, অন্য অন্য মাসে বিশেষ করে যেরকমভাবে যে মহরম মাসে 2টা রোজা রাখি, এই হিসাব করে আমরা প্রত্যেকটা নফল নামাজের মধ্যে 2টা রাখতে চাই। এটা একটা ভুল, জিনিসটা কুশিদ্ধ হয়ে গেছে। হয় একটা নয় 3টা। একটা হলো কি, আগামীকাল রাত্রে নামাজ হবে, মঙ্গলবার রাত্রে আপনার শবে বেরাতের রাত, তাহলে আমাদের একটা রোজা রাখতে হবে, সেটা হলো কি মঙ্গলবার রাতে ভাত খেতে হবে। আর যদি আমরা 3টা করি, তাহলে আজকে সোমবার একটা গেল, মঙ্গলবার একটা, বুধবার একটা, ঠিক আছে, অথবা মঙ্গলবার একটা, বুধবার একটা, বৃহস্পতিবার একটা। হ্যাঁ, যে 3টা করি তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আর যেহেতু সহিহ হাদিসের মধ্যে একটা কথাই আছে যে নবীজি একটা রোজা রাখতেন, সেটা হলো শবে বেরাতের রাত, অর্থাৎ যেদিন ইবাদত হবে যে রাতে, তার পরের দিন, যেহেতু আরবি মাসের রাতটাই আগে আসে।